নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আলুর ক্রিস্পি কাটলেট। এবার দেখো আলুর ক্রিস্পি কাটলেটের জন্য আমার কতগুলো আলু লাগছে। আলুগুলোকে ছুলে নিয়েছিলাম, সবার প্রথমে ধুয়ে নেওয়া আছে। এবার পাতলা করে কেটে নিলাম। তোমরা চাইলে প্রেসার কুকারও সেদ্ধ করতে পারো, আর এইভাবে পাতলা করে করলে দেখবে কড়াইতেও ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিলাম অল্প। ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নেব। এবার দেখো এখানে দুটো গাজর নিয়েছি, গাজরটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই আলুর এই কাটলেট একদম ক্রিস্পি, একদম চিকেন কাটলেটের মতনই হয়েছিল। তোমরা করে দেখবে, ভীষণ সুন্দর হয়। আমি যেভাবে করেছি সেইভাবে যদি করো দেখবে দোকান থেকে কিন্তু আর কিনে খেতে হবে না। এবার দেখো আলুটা আমি দেখে নিলাম কতটা হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে, দেখো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার আলু নামিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ঠান্ডা করে এবার একটু হাত দিয়ে আমি এটা চটকিয়ে নিলাম। তোমরা চাইলে ম্যাশার দিয়েও করতে পারো। এবার হাত দিয়ে করলে বেশি ভালো হবে, সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়া যাবে। এবার দেখো এখানে ধনেপাতা কুচনো দিলাম কিছুটা পেঁয়াজ আর গাজর। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন। এবার দেব আমচুর পাউডার 1 চামচের মতন। তোমাদের কাছে আমচুর পাউডার যদি না থাকে তাহলে চাট মশলাও দিতে পারো। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। এবার কতগুলো আমি বাদাম দেব, বাদাম দিলে দেখবে ভালো লাগে কাটলেটে। এবার তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এটা এবার নামিয়ে নিলাম। এবার দেখো ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব। এবার বাদামগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দেখো এখানে একটা আমি ওই ক্রিস্পি করতে, যে চিকেন ক্রিস্পি করলে আমরা যেরকম ব্রেড ক্রাম্বস দেই কিংবা কর্নে যে কর্নফ্লেক্সের এর ব্যাটারটাকে লাগিয়ে নিই ব্যাটার, ওরকমই আমি এটা আটা ময়দা দিয়ে করে নিচ্ছি। আটা আর কর্নফ্লাওয়ার, ময়দা না, ময়দাও দিতে পারো, আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে কিছুটা আটা কিছুটা ময়দা, কর্নফ্লাওয়ার নিচে আর একটু নুন দিয়ে দিলাম। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এবার দিলাম আমচুর পাউডার। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে এই আটার আর কর্নফ্লাওয়ারের মধ্যে দেখো অল্প অল্প জল দিয়ে এটা একটা ঝুরো ঝুরো করে নিতে হবে। দেখো আমরা যেরকম ক্রিস্পি চিকেন করি ময়দার মধ্যে চুবিয়ে করে দিয়ে ব্যাটার লাগিয়ে নিয়ে তারপর জলের মধ্যে দিয়ে করি, এটা দেখো আমি এইভাবে করে নিচ্ছি। এবার দেখো তোমরা দেখতে থাকো আমি কি করি। এবার দেখো এই চালনির মধ্যে চেলে নিচ্ছি। এই দেখো এরকম হবে, এই যে এরকম হবে, আটার একটু চাপা লেগে লেগে যাবে, এরকম তলা তলা হয়ে যাবে। এই দেখো এরকম হবে। এটা করে নিলে দেখবে ব্রেড ক্রাম্বসেরও কোনো দরকার হয় না, আর এটাতে বেশি টেস্ট হয় খেতে, একদম মুচমুচে ক্রিস্পি হবে। এবার দেখো এটা আমি ঢেলে নিলাম। এবার বাকি যেগুলো আছে সেগুলোও এইভাবে করে নেব। এবার যে বাকি অংশটা ছিল
ওই আটার, সেটা একটু আমি এই জল দিয়ে একটু ব্যাটার করে নিলাম। আর সামান্য একটু হলুদ দিয়েছিলাম। দেখো এইভাবে করলে কোনো ব্রেড ক্রাম্বসের দরকার হয় না। আর আলুটা কষিয়ে নিলে দেখবে এর মধ্যে কিন্তু ব্রেড ক্রাম্বস কিংবা অনেকে ময়দা দেয় কি বেসন দেয়, সেটাও দরকার পড়ে না। আমি দেখো এর মধ্যে কিন্তু কোনো রকম কিছুই দিই নাই, বাইন্ডিংটাও এইভাবে ভালো হয়। এবার দেখো একটা কাটলেটের শেপে দিয়ে নিলাম, এবার ব্যাটারের মধ্যে লাগিয়ে নিলাম। এবার এই ঝুড়োগুলোর মধ্যে, আটার ঝুড়োগুলোর মধ্যে এইভাবে দেখো আমি লাগিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবার সাদা তেল গরম করে নিয়েছিলাম, এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে রাখতে হবে। এবার দেখো আমি সবগুলো ভেজে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর ক্রিসপি আলুর কাটলেট। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো। টাটা বন্ধুরা।